আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ কমান্ডারসহ নিহত 12। গাজা আন্তর্জাতিক বাহিনীতে সেনা পাঠাচ্ছে যে 5 দেশ। ইউনেস্কোতে মাতৃভাষা দিবস পালন, বাংলাদেশের নেতৃত্বে বৈশ্বিক উদ্যোগ ঘোষণা। ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালে আমেরিকার কোন ঘাঁটিতে কত সৈন্য আছে? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ কমান্ডারসহ নিহত 12। লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান ও ড্রোন হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একজন কমান্ডারও রয়েছে বলে জানা গেছে। লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ এর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ সংস্থাটি জানায়, পূর্বাঞ্চলের বেকা উপত্যকায় বিমান হামলায় প্রথমে 6 জন নিহত ও 25 জনের বেশি আহত হন। পরে নিহতদের সংখ্যা 10-এর বেশি বলে হালনাগাদ করা হয় এবং আহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় অন্তত 30 জনে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেকা গভর্নরেটের রিয়াক শহরের একটি ভবনে এই হামলা হয়। ধ্বংসস্তূপে এখনও জীবিতদের খোঁজে উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছে এনএনএ। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা বালবেক এলাকায় হিজবুল্লাহর কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালিয়েছে। অন্যদিকে হিজবুল্লাহ ইদিসূচ্য বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, নিহতদের মধ্যে তাদের একজন সামরিক নেতা রয়েছেন। এর আগে শুক্রবার দক্ষিণ লেবাননের সাইদন শহরের উপকণ্ঠে অবস্থিত আইন আল হিলওয়ে শরণার্থী শিবিরেও হামলা হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সেখানে অন্তত 2 জন নিহত হয়েছেন। গাজা আন্তর্জাতিক বাহিনীতে সেনা পাঠাচ্ছে যে 5 দেশ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনী ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স আইএসএফের জন্য সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে 5টি দেশ। দেশগুলো হল ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কোসোভো এবং আলবেনিয়া। খবর আনাদোলু এজেন্সির। সম্প্রতি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত পরিষদ বোর্ড অফ পিসের বৈঠকে এ তথ্য জানিয়েছেন মার্কিন সেনা কর্মকর্তা মেজর জেনারেল জ্যাসপার জেফার্স। যে কয়েকজন মার্কিন সেনা কর্মকর্তা আইএসএফের সার্বিক নির্বাহী দায়িত্বে আছেন, তাদের মধ্যে মেজর জেনারেল জেফার্স অন্যতম। বৈঠকে মেজর জেনারেল জেফার্স বলেন, গাজায় দ্বৈত ভূমিকায় থাকবে আইএসএফ। এই বাহিনীর প্রথম দায়িত্ব থাকবে গাজার নিরাপত্তাকে স্থিতিশীল করা এবং দ্বিতীয় দায়িত্ব হবে সেখানকার বেসামরিক সরকারকে শাসন পরিচালনায় সহযোগিতা করা। তিনি আরও জানান, পুরো গাজা উপত্যকায় আইএসএফের জন্য 5টি সেক্টর থাকবে এবং প্রত্যেক সেক্টরে থাকবে একটি করে সেনা ব্রিগেড। ইউনেস্কোতে মাতৃভাষা দিবস পালন, বাংলাদেশের নেতৃত্বে বৈশ্বিক উদ্যোগ ঘোষণা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইউনেস্কো সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে মাতৃভাষা সংরক্ষণ ও বহুভাষাবাদ প্রসারে বিশেষ কার্যক্রম গ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। সংস্থাটির নবনিযুক্ত মহাপরিচালক ড খালেদ এল এনানি বলেছেন, শিক্ষাজীবনই তরুণ প্রজন্মের মাতৃভাষা ও বহুভাষাবাদ চর্চার সবচেয়ে উপযুক্ত সময়। শুক্রবার বিকাল 5টায় ফ্রান্সের রাজধানী প্যারিসে উপস্থিত ইউনেস্কো সদর দপ্তরে আয়োজিত এক মনোমুগ্ধকর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ড এনানি আরও জানান, বাংলাদেশের সঙ্গে পরামর্শক্রমে এবং অন্যান্য সদস্য রাষ্ট্রের অংশগ্রহণে মাতৃভাষা সংরক্ষণ ও প্রসারে কার্যকর পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা রয়েছে। মাতৃভাষা সংরক্ষণে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বাংলায় বক্তব্য প্রদানকারী বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহাকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশকে অভিনন্দন জানান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমবারের মতো ইউনেস্কো সাধারণ পরিষদের সভাপতি, নির্বাহী পর্ষদের চেয়ারম্যান এবং মহাপরিচালক একই সঙ্গে উপস্থিত ছিলেন, যা আয়োজনের গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালে আমেরিকার কোন ঘাঁটিতে কত সৈন্য আছে? ইরানে মার্কিন সম্ভাব্য হামলা এখন শুধু একটি ইশারার অপেক্ষায় আছে। দেশটিতে আক্রমণ করার জন্য মধ্যপ্রাচ্যে বিশাল সমরাস্ত্রের বহর মোতায়েন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রস্তুতি 2003 সালে ইরাক আক্রমণের পর সবচেয়ে বড়। হোয়াইট হাউসও বারবার বলে আসছে যে ট্রাম্প নির্দেশ দিলেই ইরানে হামলা চালাবে দেশটির সামরিক বাহিনী।
এর মধ্যে একটি প্রশ্ন বেশ বড় করে দেখা দিয়েছে যে ইসলামী প্রজাতন্ত্রের সঙ্গে দীর্ঘমেয়াদে যুদ্ধ করার জন্য ইরানের আশপাশে যুক্তরাষ্ট্রের কী পরিমাণ সেনা মোতায়েন করা আছে, তাদের শক্তিই বা কতটুকু, আবার তারা কি আদৌ ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালের বাইরে আছে। মধ্যপ্রাচ্যের মার্কিন অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি জর্ডানে অবস্থিত, যেখানে প্রায় ৪,০০০ সেনা মোতায়েন আছে। এই ঘাঁটি ইরান থেকে সবচেয়ে দূরে অবস্থিত, আকাশপথে যার দূরত্ব প্রায় ১,৫০০ কিলোমিটার। কিন্তু ইরান সর্বশেষ যে ক্ষেপণাস্ত্র প্রকাশে এনেছে তা হল কাশেম বাসির, যার পাল্লা ১,৫০০ কিলোমিটার। ইতোমধ্যে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে গত বছরের জুনের ১২ দিনের যুদ্ধে ইসরায়েলে সফলভাবে হামলা চালিয়ে এর সক্ষমতা পরীক্ষা করে নিয়েছে তেহরান। এছাড়া খোররাম শহর ৪ ক্ষেপণাস্ত্র প্রায় একই পাল্লার, যা জর্ডান পার হয়ে ইসরায়েলে আঘাত হানতে সক্ষম বলে ইতোমধ্যে প্রমাণ হয়েছে। এরই বাইরে ইরানের কাছে ১০,০০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র আছে বলে বারবার হুমকি দিয়ে আসছে দেশটি। এই দাবি সত্য না হলেও জর্ডানের ঘাঁটি ইরানি ক্ষেপণাস্ত্রের নাগালের বাইরে নয়। এ কারণে ইরান বরাবরই বলে আসছে যে আমেরিকা আগ্রাসন চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন কোনো ঘাঁটি অক্ষত থাকবে না। মধ্যপ্রাচ্যে মার্কিন কোন ঘাঁটিতে কত সৈন্য আছে, ওয়াশিংটন কঠোর বাগাড়ম্বরপূর্ণ বক্তব্য ও ইরানের বিরুদ্ধে হামলার হুমকি দিচ্ছে। তেহরান সেই সঙ্গে এর কিছু মিত্র গোষ্ঠী পাল্টা হুমকি দিয়েছে যে কোনো হামলার ঘটনায় এই অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে প্রতিশোধমূলক হামলা চালাবে।